বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। দেখতেই পাচ্ছ, দু হাতে দুটো ফুচকার প্যাকেট নিয়ে আছি। জানো তো, হঠাৎ করে মনে হলো যে একটু ফুচকা বানাই, ফুচকা খাওয়া যাক। তো ফুচকা আর বানাইনি, রেডিমেড প্যাকেটে কিনে এনেছি। আর যে ফুচকার সাথে যে আনুষঙ্গিক সব কিছু বাড়িতে করা। তো আমি ঢুকে যাচ্ছি আমার বড়দির ঘরে। আমি আর বড়দি একই ফ্ল্যাটে থাকি। তো এবার বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আমার বড়দি অনেক কিছু গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট সামনে এসেছি এবং সবাইকে, আমার ডিউটি হচ্ছে সবাইকে দেওয়া ফুচকা ভেঙে ভেঙে, জল দিয়ে, আলু দিয়ে, মটর টটর দিয়ে। আর এই যে আলুটা দেখছো, এটা মাখা হয়ে রয়েছে, লেবুর রস, পাতিলেবুর রস রয়েছে, ধনেপাতা কুচানো আছে, ভাজা মশলা, তারপরে বিট নুন। আর বলবো কি তোমাদের সাথে কথা, আমার দেখে আবার জল চলে আসলো জিভে। অপূর্ব টেস্ট, অপূর্ব। তো জানো তো বন্ধুরা, আমার মনে হয় তোমরাও যদি এইভাবে বানিয়ে খাও না, তাহলে বাইরের ফুচকার থেকে 3 গুণ টেস্ট বেশি পাবে। অনেকে বলে বাইরের একটা আলাদা টেস্ট, তা না। আমি তো দেখলাম, আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। 3 গুণ টেস্ট এইটা। এবং নোংরা কত কিছু থাকে না, তোমরা সবাই সপরিবারে বাচ্চাদের নিয়ে আনন্দ করে খেতে পারবে একেবারে। কোনো চিন্তাই থাকবে না ওরা কী জল দিচ্ছে, ঠিকভাবে করছে কি না, ঠিকভাবে হাতটা ধুয়েছে কি না, এগুলার কোনো টেনশন থাকবে না, যা অনেকে করে থাকে যেরকম। তো দেখো, আমি পরপর বানিয়ে খেয়েই যাচ্ছি, সবাইকে দেবো কি, আগে আমিই মুখে পুরে দিচ্ছি। এমন একটা লোভনীয় জিনিস, কি বলবো তোমাদেরকে। সকালে আবার কখন খাওয়া হয়েছে জানো? সকাল 11টার সময়। সেদিনকে আমি ব্রেকফাস্ট করিনি, আমরা কেউ করিনি। ফুচকা খেয়েছি, আলু কাবলি খেয়েছি, পরপর শুধু এগুলো। তারপরে তোমার চুরমুর খেয়েছি, এইগুলোই খাওয়া হয়েছে। তো দেখো কি অবস্থা, আমার মুখটা তো ফুলে গেছে একেবারে। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু তাড়াতাড়ি করে আমি খেতে পারি না। আমার খাওয়া এমনিতেই খুব আস্তে, তো আস্তে আস্তে খাই, বেশ শান্তি করে, ভালো লাগে। তো এর জন্য আমার পক্ষে অন্তত এটা খুব ভালো যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুখ টোবলা করে খাওয়ার থেকে ঘরে বসে নিশ্চিন্তে খাও, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এই ফুচকাগুলো খুব টেস্ট ছিল, প্যাকেটের ফুচকা কিন্তু খুবই টেস্ট। আলু মাখাটাও দুর্দান্ত হয়েছিল, দারুণ, খুব সুন্দর। তো কি বলবো আর তোমাদেরকে, এখন যে তোমাদের সাথে কথা বলছি, আর সামলাতে পারছি না, মনে হচ্ছে আবার বানাই আবার খাই, এই অবস্থা। আর দেখো, কাচের বাটির মধ্যে তেঁতুলের জল গুলে রেখে দিয়েছি। এর মধ্যে তোমার ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে, ধনে, ভাজা যেই মশলাগুলো দেওয়া হয় সেগুলো রয়েছে, তারপর বিট নুন রয়েছে, এমনি প্লেন অল্প সাদা নুন অল্প দিয়েছি, আর কি লেবুর রস দিয়েছি। আমি তো সমানে খেয়েই চলেছি। আমার দায়িত্বে ছিল যে তুই সবাইকে দিবি, পরিবেশন করবি। আমি পরিবেশন করব কি বন্ধুরা, নিজেই খেয়ে আগে শেষ করছি, তারপরে পরিবেশন পরে। তো আমার খাওয়া দেখে সবাই হাসছিল, তোমরাও নিশ্চয়ই হাসছো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। টাটা।